জুলাই মাস হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো না? এই প্রশ্নটা প্রচুর মহিলারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছেন। শুধু তাই নয়, অনেকে কমেন্ট করছেন যে দাদা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি, কবে টাকা পাবো? বা যারা একদমই টাকা পাননি তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে? এই সমস্ত প্রশ্নগুলো ছাড়াও যারা চাষি ভাইরা রয়েছেন, বিশেষ করে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন বা যারা ধরুন পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন, তারাও জানতে চাইছেন যে আমরা কবে থেকে টাকা পাবো, টাকা কবে দেওয়া হতে পারে, এর ফাইনাল আপডেট কি রয়েছে। তো আমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি সেই সমস্ত প্রচুর ভিডিওর নিচে নানান কমেন্ট সেকশনে কমেন্ট আসে। মূলত এই ভিডিওটা একটু কিউএনএ টাইপের। তো আপনারা যদি কোনো প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে সেই প্রকল্পের টাকা কবে দেওয়া হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে জানাবো। এবং যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করি প্রচুর কমেন্ট তো পড়ে, সব কমেন্টের উত্তর কিন্তু আমরা দিয়ে উঠতে পারি না। তার মধ্যে বাছাই করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমেন্ট যেগুলো সবার কাজে লাগবে, সেগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো। দিলেই আশা করি আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, প্রথমেই অন স্ক্রিনে আপনাদেরকে কিছু স্ক্রিনশট শেয়ার করছি যে সমস্ত কমেন্টগুলো আমাদের ভিডিওতে বেশি আসছে, আর সেই সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি। যেমন এখানে একজন বন্ধু কমেন্ট করেছেন যে দাদা আমি এখন সেকেন্ড কিস্তির টাকা কবে পাবো? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ফারাক্কা ব্লক থেকে বলছি দাদা, কবে ঢুকবে? অর্থাৎ আবাস যোজনা নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একজন বন্ধু কমেন্ট করেছেন যে উনি ফার্স্ট কিস্তির টাকাটা অর্থাৎ প্রথম কিস্তির টাকাটা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির যে টাকাটা এখনও পর্যন্ত পাননি। তো মূলত দেখুন, দ্বিতীয় কিস্তির টাকা তাদেরকেই দেওয়া হয় যারা প্রথম কিস্তির 60,000 টাকা নিয়ে বাড়ি তৈরি করেছেন এবং লিল্টন পর্যন্ত গাঁথুনি করেছেন। তারপর আবাস যোজনার যারা আধিকারিকরা রয়েছেন, সার্ভে যারা করছেন, তারা যখন আপনার ওই বাড়ির ছবিটা তুলে নিয়ে যাবে, তুলে সেটা ওয়েবসাইটে আপলোড করবে, আপনারটা অ্যাপ্রুভ হলে আপনাকে কিন্তু দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দেওয়া হবে। অলরেডি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এবার আবাস যোজনায় যাদের যাদের বাড়ি তৈরি হয়ে গেছে তাদের লোগো লাগানোরও কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তবে চিন্তা করবেন না, যদি আপনার লিল্টন পর্যন্ত গাঁথুনি হয়ে যায় এবং ধরুন আপনার আগে লিল্টনের আগে পর্যন্ত যেটুকু কাজ করেছিলেন সেই ছবিটা তুলে নিয়ে গেছে, সেক্ষেত্রে যদি এখন আপনি লিল্টন পর্যন্ত করে ফেলেন তাহলে আপনি আপনার পঞ্চায়েত বা অঞ্চল যেটা রয়েছে আর কি সেখানে যান, তাদেরকে বলুন যে আমার লিল্টন পর্যন্ত গাঁথুনি হয়ে গেছে, আপনারা একটু ছবিটা করে নিন। তাহলে দেখবেন ছবি হয়ে গেলে আপনার আবাস যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং টাকা দিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এরপরে একজন জানতে চাইছেন, আরও একটা কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন। দেখুন এখানে আরও একজন বন্ধু কমেন্ট করেছেন, আমি উত্তর 24 পরগনার মিনাখা ছয়ানি গ্রাম থেকে ভিডিওটি দেখছি, আমি এখনও টাকা পাইনি, কবে পাবো জানাবেন। তো এটাও কিন্তু মূলত আবাস যোজনার ঘরের টাকা নিয়ে কিন্তু ইনি জানতে চাইছেন। আপনাকে জানিয়ে দিই, আপনি প্রথম কিস্তির টাকা হয়তো এখনও পর্যন্ত পাননি, সেই অনুযায়ী এই কমেন্টটা করেছেন। তো যদি এমনটা হয়, আপনার যদি ওয়েটিং লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মুহূর্তে টাকা পাবেন না। ওয়েটিং লিস্টে টাকা নাম থাকলে মোটামুটি ডিসেম্বর মাসে যে আবাস যোজনার টাকাটা দেওয়া হবে, প্রথম কিস্তির 60,000 টাকাটা ওই ডিসেম্বরে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এরপরে আরও একজন কমেন্ট করেছেন। দেখুন উনি বলছেন যে 1/7/2000 থেকে আজকের তারিখে আবেদন করা যাবে কি, না আবেদন ভ্যালিড হবে? অর্থাৎ এই বিষয়টা বলি, ইনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের কথা বলছেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, মোটামুটি 25 বছর বয়স হলেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যায়। 1/7/2000 পর্যন্ত যে সালটা আপনি বলছেন, এই অনুযায়ী যদি আজকে হিসাব করেন তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন, যেহেতু আপনার 25 বছর বয়স হয়ে গেছে। মনে রাখবেন, দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো হয় সেখান থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যায়। তাছাড়া তার আগেও যদি আপনি আবেদন করতে চান, আপনার এলাকার যে ব্লক রয়েছে বা পঞ্চায়েত রয়েছে সেখানে যোগাযোগ করুন, তারা কিন্তু আরও বিস্তারিত জানিয়ে দেবে। এরপরে আরও একজন কমেন্ট করছেন যে আমি আমার ফাইনাল সাবমিট দেখাচ্ছে, নতুন ফর্ম জমা দিয়েছি, জুলাই মাস হয়ে গেল, টাকা পাইনি, কবে পাবো একটু জানাবেন, হুগলি জেলা থেকে বলছি। তো একজন দিদিভাই কমেন্ট করেছেন, দেখলেন আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম, এই কমেন্টটা কিন্তু কমন। প্রচুর নতুন মহিলারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা বেশিরভাগ মানুষই কিন্তু এই কমেন্টটা করছেন যে আগে আমরা আবেদন করেছি আর অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট দেখাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কেন টাকা ঢুকছে না? তো দেখুন, অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট দেখালেই কিন্তু আপনি টাকা পাবেন না, কারণ এর পরেও আরও দুটো স্ট্যাটাস রয়েছে। প্রথমত, আপনি যখন আবেদন করেন, আবেদন করলে সেটা টেম্পোরারি সেভ হয় আর কি, তারপর সেটা ফাইনাল সাবমিট হয়, এই দুটো আপডেট আসে। এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং সর্বশেষ অ্যাপ্রুভ হয়। দুটো কিন্তু আলাদা আলাদাভাবে হয়। অর্থাৎ ধরুন ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসে দেখাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, তবে অ্যাপ্রুভ যতক্ষণ পর্যন্ত না হবে আপনি কিন্তু টাকা পাবেন না। ফলে আপনার যতক্ষণ না অ্যাপ্রুভ পর্যন্ত আসবে স্ট্যাটাসে, ততক্ষণ আপনি কিন্তু টাকা পাবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরে আরও একজন দিদিভাই কমেন্ট করেছেন যে আমার ভেরিফিকেশান হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, কেন?
তো এটাও আপনাদেরকে জানিয়ে দিলাম যে একটু আগে আপনাদেরকে বললাম যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে মানেও কিন্তু আপনি টাকা পাবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনারটা অ্যাপ্রুভ হবে। আপনি যদি এখানে আরেকটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই স্ট্যাটাসে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, প্রথমে কিন্তু টেম্পোরারি সেভ ছিল, তারপরে ফাইনাল সাবমিট ছিল, তারপরে যদি দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং সর্বশেষ যদি দেখেন অ্যাপ্রুভ কিন্তু রয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভের ডেটটাও কিন্তু আলাদা রয়েছে, অর্থাৎ একদিনে কিন্তু নয়, অ্যাপ্রুভটা হলে তবেই কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। এবারে প্রচুর মানুষ কমেন্ট করছেন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা খুশির খবর রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী সপ্তাহে অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। একটা নতুন আপডেট কিন্তু উঠে এসেছে, অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আর এই নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পে আপনি মোটামুটি 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা বা 2,500 টাকা পেতে পারেন, আপনার জমির পরিমাণ হিসাবে কিন্তু টাকা পাবেন। এবার বন্ধুরা অনেকেই পিএম কিষাণ যোজনা নিয়ে জানতে চাইছিলেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কবে দেওয়া হবে। তো দেখুন পিএম কিষাণ যোজনার তরফ থেকে অফিসিয়াল তো কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তবে টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট করা হয়েছে এই 20 ইনস্টলমেন্ট অর্থাৎ 20 নম্বর কিস্তির টাকা দেওয়া নিয়ে। তবে আপনাদেরকে জানিয়ে দিই মূলত এই যে 20 নম্বর কিস্তির টাকাটা জুলাই মাসের 18 তারিখে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কিন্তু জনসভা রয়েছে, অর্থাৎ বিহারের যে মতিহারি নামে একটা জায়গা রয়েছে ওখানে প্রধানমন্ত্রী জনসভা করবেন, আর ওই জনসভা থেকে টাকা দিতে পারেন। যেমনটা আগে আপনারা যদি দেখেন বিহারের ভাগলপুর থেকে টাকা দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে 18 জুলাই কিন্তু জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর, ওখান থেকে কিন্তু টাকা দেওয়া হতে পারে। তো যাই হোক বুঝতেই পারলেন, এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।